আসসালামু আলাইকুম বন্ধুরা, সিভিল ইঞ্জিনিয়ারিং এসপির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনির ইসলাম আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। বন্ধুরা, আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো গ্রামের বাড়িতে আমরা যে টয়লেট ব্যবহার করি, এই টয়লেটের মলমূত্রগুলো যে সেপটিক ট্যাঙ্কে জমা হয়, এই সেপটিক ট্যাঙ্কের ব্যবহার প্রণালী বা কিভাবে ব্যবহার করে গ্রামের বাড়িতে, সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে আমাদের সাথে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের সাথেই থাকুন। কথা না বাড়িয়ে আসুন ভিডিওটি শুরু করে। তো বন্ধুরা, এখানে আপনারা ভিডিওতে দেখতেছেন এটি একটি সেপটিক ট্যাঙ্ক বা সোক ওয়েল। তো বন্ধুরা, গ্রামের বাড়িতে সচরাচর সেপটিক ট্যাঙ্ক এবং সোক ওয়েল একটিই হয়। এর জন্য আলাদা আলাদা কোনো অংশ বা পার্ট ভাবে নির্মাণ করা হয় না। তো বন্ধুরা, আপনারা এখানে লক্ষ্য করে দেখবেন সেফটি ট্যাঙ্কের উপরে একটি পাইপ ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, আমরা যদি এই সেফটি ট্যাঙ্কে এই পাইপটা ব্যবহার না করি তাহলে আমাদের সেফটি ট্যাঙ্কের ভিতরে গ্যাস তৈরি হয়, অর্থাৎ আমাদের যে মলমুক্তর কারণে এক ধরনের গ্যাস তৈরি হয়, অর্থাৎ মিথেন গ্যাস তৈরি হয়। এই মিথেন গ্যাস একটি দুর্গন্ধযুক্ত গ্যাস। এই গ্যাস যদি বায়ুতে নিষ্কাশন করা না হয় তাহলে আমরা টয়লেট বা বাথরুম ব্যবহার করার সময় আমাদের পরিবেশগুলো নোংরা হয়ে যাবে বা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে এবং আমাদের যে বাড়ির মধ্যে আমরা যে টয়লেট ব্যবহার করার কারণে আমাদের পরিবেশটা অনেক দুর্গন্ধ বা স্যাঁতসেঁতে নোংরা পরিবেশ সৃষ্টি হবে। আর এই পরিবেশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমরা সেফটি ট্যাঙ্কে এই পাইপগুলো ব্যবহার করা হয় যেন গ্যাসটা বায়ুতে মিশে যায়। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।